হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর এই বইটির 189, 190 এবং 191 তিনটে পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কি বলছে, ঘনবস্তু দেখে বলছে বিভিন্ন ধরনের ঘনবস্তু দেখি। আজ আমরা আমাদের চারিদিকে বস্তুগুলো দেখে তাদের সম্বন্ধে জানবো। দেখো এখানে দেখো কতগুলো আমরা ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা কি ঘনবস্তু। দেখো আইসক্রিম ছবি, ঘরের ছবি, বলের ছবি, গ্লাসের ছবি, ব্ল্যাকবোর্ডের ছবি। এখানে যে যে ছবি দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা ছবি রয়েছে। নিচে কি বলছে, উপরে দেখা বস্তুগুলোর প্রত্যেকটা বস্তু কিছুটা জায়গা দখল করে আছে, তাই এই বস্তুগুলোকে ঘনবস্তু বলে। তাহলে ঘনবস্তু কাকে বলে? যে সমস্ত বস্তুগুলো জায়গা দখল করে থাকে তাদেরকে বলে ঘনবস্তু। তাহলে কি প্রত্যেকটা বস্তুর কি দৈর্ঘ্য প্রস্থ রয়েছে? তাহলে এখানে লিখে দেবো আমরা দৈর্ঘ্য যে সমস্ত প্রত্যেকটা বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে। অতএব এদেরকে ত্রিমাত্রিক, এদের তিনটি মাত্রা আছে, তাই এরা হলো ত্রিমাত্রিক। তো ত্রিমাত্রিক কাকে বলে? এই ত্রিমাত্রিক কেন বলছি? এদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা রয়েছে, তিনটি মাত্রা রয়েছে বলে এদেরকে আমরা ত্রিমাত্রিক বলবো। বলছে যেসব বস্তু কিছু জায়গা দখল করে তাদেরকে কী বলে? এই যে একটু আগে আমরা জানলাম ঘনবস্তু বলে। যে সমস্ত বস্তু কিছু জায়গায় দখল করে থাকে তাদেরকে ঘনবস্তু বলে থাকে। নেক্সট 190 নম্বর পৃষ্ঠায় বলছে বিভিন্ন ঘনবস্তু কতগুলো তল আছে দেখে নেই। বলছে ইটের উপরে তল আয়তক্ষেত্রাকার সমতল। ইটের এইরকম কটি তল সমতল আছে। দেখো ইটের এরকম কটি সমতল আছে। এখানে ছবিটা দেখো, দেখো এই যে উপরে একটা রয়েছে আর এর নিচে একটা থাকবে, তাহলে দুটো, দুটো, এ সাইডে একটা রয়েছে ও সাইডে একটা, তাহলে কটা? তিনটে চারটে, আর এ সাইডে একটা পাঁচটা আর এ সাইডে একটা ছটা, তাহলে কটি এখানে সমতল? এখানে ছটি সমতল আছে। বলছে ইটের দুটো তল একটা প্রান্তরেখা বা ধারে মিশেছে। ইটের দুটি তল একটা প্রান্তরেখা বা ধারে এই যে মিশেছে। দেখো ইটের এরকম কটি ধার রয়েছে, তা তুমি যে এখানে দেখতে পাও ধারগুলো দেখো 1 2 3 4, ঠিক আছে? আবার উল্টো সাইডে চারটা রয়েছে, তার 4 4 8টা। এবার দেখো এখানে দেখো 9 10 11 আর সে সাইডে একটা, তাহলে কটা হলো? 12টি। তাহলে এরকম কটি ধার আছে? 12টি ধার আছে। বলছে ইটের তলগুলি উঁচু নিচু নয়। তাই এইগুলো কি? তাহলে ইটের তলগুলি যেহেতু উঁচু নিচু নয় আমরা জানি, তাহলে এগুলো কি? এগুলোকে বলে সমতল, ঠিক আছে? এগুলো হলো সমতল। কিন্তু ভাঙা পাথরের উপরিতল কিছু উঁচু নিচু, তাই এদেরকে বলে বক্রতল। তাহলে যেগুলো উঁচু নিচু কিছুটা তাদেরকে বলে বক্রতল। বলছে তারপরে বলছে ইটের একটি আয়তকার তলের কটি শীর্ষবিন্দু রয়েছে। তাহলে দেখো একটি আয়তকার তলে কটি শীর্ষবিন্দু রয়েছে? দেখো 4টি শীর্ষবিন্দু রয়েছে, ঠিক আছে? 1টি 2টি 3টি 4টি, ঠিক আছে? তাহলে 4টি শীর্ষবিন্দু রয়েছে। আর একটি ইটে কটি শীর্ষবিন্দু মানে একটি আয়তকার তলে, দেখো দিদি তুমি আয়তকার দেখতে পাও, দেখো এরকম করে আয়তকার মানে বিপরীত বাহুগুলো সমান। এর কটি তল রয়েছে মানে কটি শীর্ষবিন্দু রয়েছে? একটি উল্টো দিকে একটি, দুটি এদিকে একটা, দিকে 4টে। কিন্তু এখানে ইটের কটি রয়েছে বলতো? ইটের রয়েছে 8টি। কারণ দেখো এখানে দেখো একটা আছে, ওদিকে দুটো, 3টে 4টা 5টা 6টা, আর এদিকে একটা, ওদিকে 7টা 8টা, তাহলে শীর্ষবিন্দু রয়েছে 8টি। বুঝতে পেরেছো? এই যে 1 2 3 4 5 6 7 8। এবার দেখো নেক্সট কী বলছে, নিচে করি ঘনবস্তু উদাহরণ। বই বাক্স এর তলের সংখ্যা কটি? দেখো বই আর বাক্সের তলের সংখ্যা দেখবে, এর তলের সংখ্যা হবে 6টি। দেখবে বইয়ে দেখবে 6টি তল থাকবে। তারপর বলছে এই তলের ধরন কি? তলের ধরন হচ্ছে তোমার এগুলো কি সমতল, তো উপর থেকে এবড়া খাবড়া একদম সমতল, তাহলে সমতল। তারপরে দেখো প্রান্তরেখার সংখ্যা হবে 12টি আর শীর্ষবিন্দুর সংখ্যা হবে 8টি। এবার দেখো কী বলছে, ইটের প্রতিটি তল আয়তাকার ও তলগুলি তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকে, তাই এই আকৃতির ঘনবস্তুর নাম কি? আয়তঘন। তাহলে আয়তঘন বা সমকোণী চৌপল কাকে বলে? যে সমস্ত তল আয়তাকার ও তলগুলি তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকে এই তলগুলিকে বলে সমতল বা আয়তঘন বা সমকোণী চৌপল। তাহলে বিভিন্ন আয়তঘনকে উদাহরণ আমাদেরকে দিতে বলেছে। ধরো আমি এখানে তুমি যে আয়তঘনকে উদাহরণ দাও, ধরো বই দিলে, একটা বই দিয়ে দিলাম, আর একটা কি বাক্স দিয়ে দিলাম, আর একটা ধরো ইট দিয়ে দিলাম, এছাড়াও অনেকগুলো রয়েছে। বলছে আবার দেখি লুডোর ছক্কার প্রতিটি তল বর্গক্ষেত্রাকার। এই আকৃতির ঘনবস্তুগুলোর নাম কি? ঘনক। তাহলে লুডোর ছক্কা দেখবে প্রতিটি তল কি? বর্গক্ষেত্রাকার রয়েছে, যে দেখতে পাচ্ছ বর্গক্ষেত্রাকার। তাহলে এই ঘনবস্তুর নাম হলো কি? ঘনক। ঘনকের পাশাপাশি দুটি কত ডিগ্রি কোণে? ঘনকের পাশাপাশি দুটি কোণ দেখবে 90 ডিগ্রি কোণে নত থাকে। তারপর দেখো এখানে কিছু ঘনকের নাম লিখতে বলেছে। এইগুলো লিখে এখানে আমাদেরকে পূরণ করতে হবে। দেখো আমি ধরো লুডো ছক্কাই দিলাম, এই যে লুডো ছক্কা রয়েছে, এই লুডো ছক্কাই আমি দিয়ে দিলাম। তাহলে এই লুডো ছক্কা তলের সংখ্যা কটি? এই লুডো ছক্কা দেখবে তলের সংখ্যা 1 2 3 4 5 6, দেখবে 6টি তলের সংখ্যা রয়েছে। আর এর কী রয়েছে? ধার সংখ্যা। ধার কটা থাকবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দেখবে 12টা ধার থাকবে। তো ভালো করে গুনে দেখবে 12টা ধার থাকবে। আর শীর্ষবিন্দুর সংখ্যা থাকবে 8টি। আর এর তলের ধরন কি? এগুলো হচ্ছে উপর নিচটা কি? এগুলো সমতল। বুঝতে পেরেছ?
নেক্সট দেখো 181 নম্বর পৃষ্ঠায় কী বলেছে, এখানে বলছে ফুটবলের ড্যাশটি মাত্র তল। তাহলে ফুটবলে কটি তল রয়েছে? একটি তল, সেটা কি বক্রতল, তাহলে একটি তল। এই তলটি আয়তঘনকের তলের মতো নয়, তাই এটি কি বক্রতল। ফুটবলের আকারে ঘন বস্তুগুলোর নাম কি? এগুলো কি গোলক, ঠিক আছে। তাহলে অর্ধক সমতলকে কি বলে? অর্ধক সমতল, মানে যেহেতু এটা পুরোটাই গোল তাহলে গোলক বলবো, আর অর্ধেক গোলকে কি বলবো? অর্ধগোলক বলবো, ঠিক আছে। এই যে দেখো বাটির ছবি, উপরটা কি সমতল আর নিচেটা দেখো বক্রতল, গোল রয়েছে, তাই এটা কি? এটা বক্রতল হয়ে গেল। নেক্সট কি বলছে দেখো, বলছে নিরেট অর্ধগোলকের দুটি তল একটি ড্যাশ, তাহলে কি? নিরেট অর্ধগোলকে, ঠিক আছে। তা আমি যদি একটা দেখতে পাই, এটা দেখো আমি নিরেট অর্ধগোলকে, এই যে নিরেট অর্ধগোলকের দুটি তল, একটি কি? একটি সমতল, এই যে দেখতে পাচ্ছি একটি সমতল উপরে, আর একটা কি? অপরটি কি? বক্রতল। তাহলে একটি সমতল রয়েছে এবং একটি বক্রতল রয়েছে, ঠিক আছে। এবার দেখো নেক্সট কি বলছে, ফাঁকা ঘরগুলি পূরণ করো। এখানে গোলকের উদাহরণ আর নিরেট অর্ধগোলকের উদাহরণ দেওয়া হচ্ছে। আমি ধরো একটা গোলকের উদাহরণ দিলাম, ফুটবল দিয়ে দিলাম, যেটা আমরা একটু আগে দেখতে পেলাম সেটাই দিয়ে দিলাম। আর অর্ধগোলকের উদাহরণ তুমি বাটি দিতে পারো, ঠিক আছে। এই বাটিটাই আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এই ফুটবলের তল সংখ্যা কটি? এতে পুরোটাই তল, তাহলে কি? একটা তল সংখ্যা। আর বাটির তল সংখ্যা কটি? দুটি, একটা সমতল আর একটা কি? বক্রতল। আর তলের ধরন কি? উপরটা হবে শুধু গোলকের হচ্ছে শুধু বক্রতল, কারণ পুরোটাই গোল। আর নিরেট অর্ধগোলকে একটা সমতল এবং অপরটা বক্রতল, তাহলে সমতল ও বক্রতল, উপরটা সমতল নিচেটা বক্রতল। এবার বলছে আইসক্রিমের কোণের, দেখো এবার বলছে আইসক্রিমের কোণের কটি সমতল? দেখো আইসক্রিম যে কোণ আছে একটি সমতল রয়েছে, আর এক বক্রতল কটি? বক্রতল রয়েছে একটি, ঠিক আছে। একটি সমতল এবং একটি বক্রতল। এ বলছে আইসক্রিমের কোণ, টোপর ইত্যাদি আকারে ঘনবস্তু শঙ্কু আকৃতি, এটা শঙ্কু আকৃতি, তাই সেটা বলছে। এবার বলছে নিরেট, মানে ফাঁকা ঘরগুলোকে পূরণ করতে বলছে। নিরেট সংখ্যা উদাহরণ, তল সংখ্যা এবং তলের ধরন দিতে বলছে। আমি আইসক্রিমই দিয়ে দিলাম, যেটা দেখতে পাচ্ছি আমি সেটাই দিয়ে দিলাম, ঠিক আছে। আইসক্রিম দিলাম। তাহলে এর তল সংখ্যা কটি? দুটি, একটা সমতল একটা বক্রতল, তল সংখ্যা দুটি। আর এটা কি? একটা সমতল আর একটা হচ্ছে বক্রতল, তাহলে বক্রতল ও সমতল আমি দিয়ে দিলাম। এবার কি বলছে, মুখবন্ধ কৌটো ড্যাশটি বক্রতল ও ড্যাশটি তল রয়েছে। এই যখন মুখবন্ধ কৌটো রয়েছে, মানে দুধের কৌটো, ঠিক আছে। তাহলে এই মুখবন্ধ কৌটোর কি? একটি বক্রতল ও তোমার একটি বক্রতল ও দুটি সমতল রয়েছে, ঠিক আছে। উপরে নিচে সমতল, মাঝখান দিকে এইটা হচ্ছে বক্রতল। তাহলে প্রান্তরেখা কটি রয়েছে? প্রান্তরেখা রয়েছে দুটি। বলছে কৌটো, পাইপ ইত্যাদি আকৃতি ঘনবস্তুর নাম কি? চোঙ বা বেলন, ঠিক আছে। এগুলোকে চোঙ বা বেলন বলা হয়। নেক্সট বলছে নিরেট সঙ্গে উদাহরণ আমি কৌটোই দিয়ে দিলাম, যেটা দেখতে পাচ্ছি সেটা দিয়ে দিলাম, কৌটো। তাহলে তল সংখ্যা কটি? মোট কটি হলো? একটি বক্রতল আর দুটি সমতল, মোট কটি হলো? তিনটি হলো, তাহলে তিনটি। তাহলে তলের ধরন কি? তলের ধরন হচ্ছে কি? বক্রতল একটি বক্রতল ও দুটি সমতল। বুঝতে পেরেছো? তাহলে আজকে 191 পৃষ্ঠার মধ্যে হলো। পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও সুন্দর ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।